সুধী দর্শকবৃন্দ সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের আজকে 4th সেমিস্টারের ক্লাস 12 এর নাইট্রোজেন যুক্ত জৈব যৌগের বা অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন এই অধ্যায়ে তোমাদের 8 নম্বর রয়েছে। সেই 8 নম্বরের এলএকিউ টাইপের 2026 সালের যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই এলএকিউ টাইপের প্রশ্নগুলো উপস্থাপন করব। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল পর্ব। আমরা দ্রুততার সহিত দেখে নেই প্রশ্নগুলি তোমাদের নাইট্রোজেন জৈব যৌগের প্রথম প্রশ্ন রয়েছে, একটি টার্সিয়ারি ও সেকেন্ডারি অ্যামিনের সংকেত লেখো। ওরই সঙ্গে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতির বিক্রিয়া লেখো। এই অধ্যায় থেকে যেহেতু 8 নাম্বার রয়েছে তাই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করবে। 2 এর প্রশ্ন রেখেছে টিকা, আইসোসায়ানাইড বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং কার্বিলামিন বিক্রিয়াটাও গুরুত্বপূর্ণ। এই 2 এর যতগুলি টিকা রয়েছে সব টিকাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 এর প্রশ্ন রয়েছে কোন দ্রবণে অ্যানিলিন দ্রবীভূত হয়। অ্যানিলিন ও নাইট্রোবেনজিনের একটি ব্যবহার লেখো। কিভাবে পরিবর্তন করবে CH3CONH2 থেকে CH3NH2 তোমাদের প্রাইমারি অ্যামিন। তারপরে রয়েছে ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বা ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে ক্লোরোবেনজিন তৈরি করবে। তারপরে রয়েছে ওই একই ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে বেনজিন প্রস্তুতি করবে। অ্যানিলিন থেকে কিভাবে ফেনল উৎপাদন করবে। বেনজিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যামিন কিভাবে প্রস্তুতি করবে, অ্যানিলিন কিভাবে প্রস্তুতি করবে। নিচের বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত পদার্থ লেখো। একে রয়েছে CH3CO অ্যাসিডামাইড, অ্যাসিডামাইডের সঙ্গে ব্রোমিন KOH দিলে কি উৎপন্ন হবে। নাইট্রোবেনজিনে কনসেন্ট্রেটেড H2SO4 এবং কনসেন্ট্রেটেড HNO3 দিলে কি উৎপন্ন হবে। তারপরে নাইট্রোবেনজিনে স্ট্যানাস, কনসেন্ট্রেটেড HCl, 3 কনসেন্ট্রেটেড HCl এবং অ্যাকোয়াস বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি উৎপন্ন হবে। অ্যানিলিনে কনসেন্ট্রেটেড H2SO4 অর্থাৎ গাঢ় H2SO4 এবং তাপ দিলে কি উৎপন্ন হবে। 5 এ রয়েছে বেনজিনে 1 মোল ক্লোরিন এবং আয়রন। তারপরে রয়েছে ওতে রয়েছে গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 দিলে কি উৎপন্ন হবে। এরপরে রয়েছে 6 এ অ্যানিলিনের সঙ্গে বেনজালডিহাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। 7 এ রয়েছে অ্যানিলিনে যদি তোমার ক্লোরোফর্ম CH-Cl3 এবং ইথানলিক KOH দিলে কি উৎপন্ন হবে সেটা তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার সহযোগে বিক্রিয়াজাত পদার্থগুলির সংকেত লিখতে হবে। এই ছিল তোমাদের মূল প্রশ্ন। তোমাদেরকে অবশ্যই বলে রাখি যে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে সামনেই, সেই জন্য তোমাদের পরীক্ষার জন্য একটা মডেল প্রশ্ন অবশ্যই তোমাদের উপস্থাপন করব। তাই সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে আজকের জন্যই এখানেই, ধন্যবাদ, নমস্কার।